আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এসআইআর এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্নার দ্বিতীয় দিনে ধর্না মঞ্চ থেকেই বড় ঘোষণা করেছেন তিনি, যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই নিয়ে ঠিক কি বলছেন যুবসাথী যারা অ্যাপ্লাই করেছেন তারা? যুবসাথী একটি অত্যন্ত ভালো পদক্ষেপ। যারা আমরা মফস্বল থেকে শহরাঞ্চলে আসি প্রতিদিন চাকরি খোঁজার জন্য, ট্রেনের ভাড়া থেকে বাসের ভাড়া সমস্ত কিছু বাবা মাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। মাসে মাসে এই 1,500 টাকা আমাদের সেই বাস ভাড়া, ট্রেন ভাড়া, আমাদের যে ইন্টারভিউয়ের জন্য দিনে দুপুরে ঘুরে বেড়ানো, সেখানে দুটো খাবার বন্দোবস্ত আমাদের করে দেবে। এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে এই রাজ্যে অনেকে বলছে যে চাকরি নেই, বা এটা আমরাও বলছি কিছু একটা হয়তো চাকরির কোনো একটা ত্রুটি হচ্ছে, অবশ্যই সেটা আমরা স্বীকার করছি, কিন্তু কোথাও না কোথাও হয়তো সরকার সেই কম্পেনসেটটা করার চেষ্টা করেছে, তো সেটাকে অবশ্যই আমরা একটা পজিটিভ ওয়েতে নিচ্ছি। ভরসা রাখছেন যে আজকে থেকে টাকা ঢুকে যাবে? সেটা তো জানি না কি হবে। আচ্ছা, ঢুকলে কি খুশি হবে? খুশি তো অবশ্যই হব। আমি 40 বছরের মধ্যে যদি করা যায়, আমার 40 বছর এখনো হয়নি, 38 বছর বয়স, সেখানে আমি করেছি এবং বেসরকারি জায়গায় আমি চাকরি করি। আমি চেষ্টা করছি যে যদি সরকারি চাকরি একটা পাওয়া যায়, তো তার জন্য আমার পরিবারকে, সংসারকে চালাতে হয়, তার জন্য যে বাকি যে এক্সট্রা খরচা, একটা ছোট্ট খরচ থাকে, যত সামান্য মাইনের চাকরি করি, তো সেইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের দেন, আমরা উপকৃত হব। এবং এর আগে আমরা দেখেছি মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারে, যেভাবে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া গেছে, তা আমরা আশাবাদী যুবসাথীর টাকাও আমরা পাবো এবং সেই টাকা দিয়ে আমরা সঠিক যথোপযুক্ত উপায়ে আমরা খরচা করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। দেখুন, যুবসাথী একটা যুগান্তকারী প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকেন। যুব সমাজের পাশে যুবসাথী প্রকল্পের মাধ্যমে তিনি যুব সমাজকে যেভাবে এগিয়ে দিতে চেয়েছেন, তাতে আমরা খুবই খুশি। 1,500 টাকায় কী হবে? আমার তো মনে হয় না এতে কোনো কিছু হতে পারে, যতটা সম্ভব একটু অ্যামাউন্টটা বাড়ালে কিছু হতো, তাই না? যেহেতু 1,500 টাকা এখন কোনো ব্যাপারই না, যেই হিসাবে জিনিসের দাম বাড়ছে সেই হিসাবে অনেক কম 1,500 টাকা। তো যা আসছে তাই অনেক ভালো। যেহেতু এখন কলকাতার বেশিরভাগই জেনারেশনটার মানে জিনজের যারা বলা হয়, সব বেরোজগার, ওনাদের কাজের ব্যবস্থা করে দেওয়া দরকার। কারণ যেহেতু এখানে বহুত কম স্যালারি, ঠিক আছে, আমি যেহেতু আগে পুনেতে ছিলাম, ঠিক আছে, ওখানে বেসিক স্যালারি ওখান থেকেই 20,000 বাস, আর এখানে 12,000, 12,000 এরকম। তো এটা অ্যামাউন্টটা বাড়ানো দরকার এখানে। হ্যাঁ, অবশ্যই যুবসাথী একটা খুবই যুগান্তকারী প্রকল্প, যেটা দাদা অলরেডি বললেন। আর 1,500 টাকাটা মনে হচ্ছে যে ছোটো অ্যামাউন্ট, কিন্তু 1,500 টাকা আজকের দিনে বাড়িতে বসে কেউ দেবে না। আপনি বিভিন্ন যে ছেলেমেয়েরা আজকে যারা পড়াশোনা করছে বা যারা ইন্টারভিউর জন্য প্রয়াস করছে, তাদের বিভিন্ন যাতায়াতের খরচা, খাবার খরচা, ইন্টারভিউর খরচা, এগুলো এই টাকার মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে যে সাহায্যটা করছেন, এটা অবশ্যই ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের এটা অবশ্যই তাদের একটা বিশাল বড় সাহায্য হবে। 26-এর ভোটের আগে যুবসাথী প্রকল্প নিয়ে তৃণমূল সরকারের এই যে ঘোষণা, আর এই ঘোষণা নিয়ে 26-এর ভোটে ঠিক কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখার। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।